ন্যারেশন চেঞ্জে আমরা আগের দিনকে 1 নম্বর 2 নম্বর গুলো মানে অ্যাম ইজ আর ডু দিয়ে ওগুলো করেছি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সটা করেছি, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা করেছি। আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখছি। 3 নম্বরে যে ছকটা ছিল প্রথম ছকে, 3 নম্বর যেটা, সেটা দেখো কি ছিল, ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল। এখানে লিখেছি দ্য গার্লস, সেই মেয়েগুলি, সেড টু দ্য ম্যান, সেই মানুষটিকে বলেছিল, উই হ্যাভ হেল্পড ইউ, আমরা তোমাকে সাহায্য করেছি। তাহলে নিয়ম অনুযায়ী দ্য গার্লস যেমন ছিল তেমন থাকছে। সেড টুটা কিসে পরিবর্তন হবে? টোল্ড, কাকে বলেছিল? দ্য ম্যান। তারপরে কমা কোটেশন উঠে যাচ্ছে বলে দ্যাট হচ্ছে। উইটা কি হয় বলেছিলাম? দ্য গার্লস, সেই মেয়েরা বলছে মানুষটিকে, আমরা তোমাকে সাহায্য করেছি। তাহলে আমরাটা কাকে বোঝাচ্ছে? মেয়েগুলোকে। তো উই থাকলে কি হয় বলেছি সব ক্ষেত্রেই? দে। যদি সাবজেক্টে থাকে তাহলে মানে এই যে করছে, এটা তো সাবজেক্ট, তো এইখানে আছে বলে এটা দে হবে। আর যদি আস থাকে তাহলে ওটা দেম হবে। তোমাদের দেখো 2 নম্বর ছকে করেছিলাম, হ্যাঁ 2 নম্বর ছকে বি থাকলে দে হয়। দ্য গার্লস টোল্ড দ্য ম্যান দ্যাট দে। আচ্ছা, 3 নম্বর ছক অনুযায়ী হ্যাভটা শুধু হ্যাড হয়ে যায়, বাকি যেটা পাস্ট পার্টিসিপেল যেটা ছিল সেটা তাই থাকবে, বাকি যেটা শব্দ যেগুলো থাকছে সেগুলোই থাকবে। হ্যাভটা হ্যাড হয়ে যাচ্ছে, হেল্পটা হেল্পটি বসছে, ইউটা ইউ বসবে, তাই তো? না, ইউটা ইউ বসবে না। ইউটা আমাকে দেখতে হবে যে কাকে বোঝাচ্ছে। আমি আগের দিন বলেছিলাম আই, উই, মি, এই যে প্রোনাউন গুলো ইউ, এইগুলো যদি থাকে তাহলে আমাকে 1 নম্বর ছক অনুযায়ী দেখে নিতে হবে যে ইউটা কাকে বোঝাচ্ছে। এখানে দেখো বলেছি উই, আমরা তোমাকে সাহায্য করেছিলাম। কাকে সাহায্য করেছিল? তোমাকে। কাকে বলছে? মানুষটিকে। তাহলে ইউটা কাকে রেফার করছে? মানুষটিকে। দেখো ওখানে ইউ বলে অবজেক্ট দেওয়া আছে, এটা অবজেক্ট পার্টে বসেছে। ইউ যখন অবজেক্ট পার্টে বসবে তখন কি হবে? হি হবে, বা শি হবে, সরি হিম হবে, হার হবে, নাহলে দেম হবে। যেহেতু এখানে একটা মানুষের কথা বলা আছে সেহেতু এটা হিম হবে। ম্যান, ম্যান মানে ম্যাসকুলাইন মানে পুংলিঙ্গ, সেই জন্য তোমার হিম হচ্ছে। আর একজন বলে হিম হচ্ছে। যদি স্ত্রীলিঙ্গ হতো তাহলে এটা হার হতো, আবার যদি তাদেরকে বোঝাতো তাহলে এটা ইউটা দেম হতো। অরুণ সেড আই হ্যাভ worn a শার্ট। অরুণ বলেছিল যে আমি একটা জামা পরেছি। জামা পরে, হ্যাঁ আমি একটা জামা পরেছি। তো অরুণটা অরুণই থাকছে। সেড থাকলে সেড হবে, সেড টু থাকলে দ্যাট হয়। আচ্ছা, সেড টু থাকলে টোল্ড হয়। কোমা কোটেশন উঠে যাচ্ছে সেই জন্য দ্যাট বসছে। আচ্ছা, আই, অরুণ বলছে আমি পড়েছিলাম, তাহলে আইটা কাকে রেফার করছে? অরুণ বলছে আমি পড়েছিলাম, তাহলে আইটা রেফার করছে অরুণকে। আই যদি সাবজেক্ট থাকে তখন তাহলে কি হবে? হি, হি বা শি হয়। তো এখানে যেহেতু অরুণ একটা ছেলের নাম বোঝাচ্ছে সেহেতু এটা হি হচ্ছে। হি, হ্যাভটা হ্যাড হয়ে গেল, বর্নটা বর্ণই থাকলো, আ শার্ট। দ্য পুয়ার গাই, সেই গরিব লোকটি, সেড টু দ্য ফার্মার, সেই চাষিগুলিকে বলেছিল, ফার্মার্স, চাষিগুলিকে বলেছিল, ইউ হ্যাভ মেড গুড ক্রপস, তোমরা ভালো ফসল ফলিয়েছো বা ভালো ফসল তৈরি করেছো। দ্য পুয়ার গাই, সেই গরিব মানুষটি, সেটা যেমন ছিল তেমনই বসে যাচ্ছে। মানে এখানে সাবজেক্ট যত বড়ই থাক সেটা তাই বসে যাবে, আর শুধু ভার্বটা চেঞ্জ হবে। দ্য পুয়ার গাই যেমন ছিল তেমনই বসছে, সেড টুটা হয়ে যাচ্ছে টোল্ড। দ্য ফার্মার্স, কমাকর্ষণ উঠে যাচ্ছে বলে দ্যাট হচ্ছে। ইউটা দেখবো কাদেরকে বোঝাচ্ছে। দ্য পুয়ার গাই, সেই গরিব মানুষটি, ফার্মারদেরকে বলেছিল, গরিব চাষিগুলিকে বলেছিল যে তোমরা ফলিয়েছো ভালো ফসল। তোমরা, তোমরাটা কাকে বোঝাচ্ছে? ফার্মার্সদেরকে। দেখো ইউটা সাবজেক্টে থাকলে কি হয়? হি, শি বা দে হয়। তাহলে এখানে অনেকগুলো ফার্মার আছে সেই জন্য হি শি কোনটাই হচ্ছে না, এটা হচ্ছে দে। হ্যাভটা হয়ে যাবে হ্যাড মেড, ফার্স্ট পার্টিসিপেল ফর্ম এটা এখানে ছিল সেটাই বসিয়ে দিচ্ছি, গুড ক্রপস। একটা এবার ডিতে ইয়ে দেখি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ দেখি, এগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, প্যাসিভ থেকে অ্যাক্টিভ দেখি। জুলি সেড দ্যাট শি হ্যাড ওয়ান দ্য গেম, জুলি বলেছিল যে সে খেলাটা জিতে গেছে। জুলি যেমন ছিল তেমনই বসছে, সেড থাকলে সেড হবে, দ্যাটটা উঠে গিয়ে কি বসবে? কমা কোটেশন। আচ্ছা, শি,
এবার দেখো 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর ছকটাতে, 2 নম্বরের ছকে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আসছো তুমি। তো সি কোথায় কোথায় আছে? এখানে সি কাকে বোঝাচ্ছে? জুলি বলছে, জুলি বলেছিল যে সে ম্যাচটা, খেলাটা জিতে গেছে। তাহলে কে জিতেছে? জুলি জিতেছে। তাহলে জুলি যখন নিজে বলবে কথাটা তখন কি বলবে? আমি জিতেছি। আমিটা কি হবে? আই। দেখো ইনডাইরেক্ট থেকে যখন আমি ডাইরেক্টে আসছিলাম তখন সি এর জায়গায় আই আছে। হ্যাডটা হ্যাভ হয়ে যাবে, বনটা পাস্ট পার্টিসিপেল বনই থাকবে, দ্য গেম। আচ্ছা, এরপরে আছে 4 নম্বরটা। আমি এগুলো করাচ্ছি না, আশা করছি তোমরা এগুলো করতে পারবে। কিছুই না, পারফেক্ট টেন্সে উই হ্যাভ যেটা থাকছিল সেই হ্যাভটা হ্যাড হয়ে যাবে। 4 নম্বরটাও একই রকম। এখানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, ওখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। ওখানে হ্যাভ বিন রিডিং, হ্যাভ বিন ডুইং, হ্যাভ বিন সেলিং, হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি থাকছিল। ওখানে হ্যাভটা শুধু হ্যাড হয়ে যাবে। এখানে এই যে হ্যাভটা শুধু হ্যাড হয়ে যাচ্ছিল, ওখানেও হ্যাভটাই হ্যাড হয়ে যাবে। দ্য সেলার সেড টু দ্য ক্যাপ্টেন, একটা নাবিক যা ক্যাপ্টেনকে বলেছিল দ্য শিপ হ্যাজ বিন সেইলিং, জাহাজটা ভেসে চলেছে। তাহলে আর সেলার যেমন ছিল তেমনই থাকছে, সেড টুটা হয়ে যাচ্ছে টোল্ড, দ্য ক্যাপ্টেনটা ক্যাপ্টেনই থাকছে, কমা কোটেশন উঠে যাওয়ার জন্য দ্যাট হচ্ছে দ্য শিপ। দেখো এখানে এই সেলারের কথাও বলা নেই, ক্যাপ্টেনের কথাও বলা নেই, একটা জাহাজের কথা বলা হয়েছে। মানে এই দুটো পার্সনকে বাদ দিয়ে অন্য একটা বস্তু বা ব্যক্তির কথা বলা হচ্ছে, সেই জন্য ওটা কোনো চেঞ্জ হবে না। আমি বলেছিলাম যে আই, উই, ইউ, দে, উই এগুলো থাকলে চেঞ্জ হয়ে যায়, মানে প্রোনাউন থাকলে চেঞ্জ হয়ে যায়, ওগুলোকে প্রোনাউন বলে। তো ওগুলো প্রোনাউন থাকলে চেঞ্জ হয়, বাকি কোনো ক্ষেত্রে এটা চেঞ্জ হয় না। দ্য শিপ যেমন ছিল তেমনই থাকছে। আর 4 নম্বরের নিয়মটা হচ্ছে যে, বা 3 নম্বরের 4 নম্বরের নিয়মটা যেটা, সেটা হচ্ছে যে হ্যাজ বা হ্যাড থাকলে, হ্যাজ বা হ্যাভ থাকলে ওটা হ্যাড হয়ে যায়। তো এখানে হ্যাজ আছে, হ্যাজটা হ্যাড হয়ে যাবে, হ্যাড বিন সেইলিং। আরেকটা দেখো, দিতে বলছে দ্য পিপল সেড, সেই মানুষগুলো বলেছিল উই হ্যাভ বিন ওয়েটিং, আমরা অপেক্ষা করছি। দ্য পিপল যেমন ছিল তেমনই থাকছে, সেড থাকলে সেডই হবে, কমা কোটেশন উঠে যাচ্ছে বলে, এই যে এটা উঠে যাচ্ছে বলে দ্যাট হচ্ছে উই। উইটা কাকে রেফার করছে? দ্য পিপল সেড, সেই মানুষগুলি বলেছিল আমরা। উই থাকলে কি হয়? সাবজেক্ট উই থাকলে দে, সাবজেক্টে উই থাকবে, অবজেক্ট হলে সেটা আস হয়ে যায়। দ্যাট দে, হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড। বিনটা বিন থাকছে, ওয়েটিংটা ওয়েটিং, একই থাকবে। মানে হ্যাভ, হ্যাজ বা হ্যাভ থাকলে ওটা হ্যাড হয়ে যায়। 3 নম্বর বা 4 নম্বরের, 3 নম্বর আর 4 নম্বরের নিয়ম যেটা, সেটা হচ্ছে যে হ্যাজ বা হ্যাভ থাকলে সেটা হ্যাড হয়ে যায়। আবার এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাওয়ার সময় ইনডাইরেক্টে হ্যাড থাকবে, তখন আমাকে এখানে দেখতে হবে যে হ্যাজ হচ্ছে না হ্যাভ হচ্ছে। একজন থাকলে হ্যাজ হবে, অনেকজন থাকলে হ্যাড হবে। এবার হ্যাজের সঙ্গে যদি হ্যাজ হ্যাভ ওয়েটেড থাকলে হ্যাড ওয়েটেড হবে, আর হ্যাজ হ্যাভের সঙ্গে যদি বিন ওয়েটিং থাকে তাহলে হ্যাড বিন ওয়েটিং হবে। মানে হ্যাজ হ্যাভটা শুধু পরিবর্তন হচ্ছে 3 নম্বর আর 4 নম্বরের ক্ষেত্রে। আচ্ছা, এবার অ্যাক্টিভ থেকে একটা প্যাসিভ দেখি, সরি ইনডাইরেক্ট থেকে একটা ডাইরেক্ট দেখি। আচ্ছা, দ্য প্লেয়ার সেড দ্যাট হি হ্যাড বিন প্লেইং, সেই খেলোয়াড়টি বলেছিল সে খেলে চলেছে। দ্য প্লেয়ার যেমন ছিল তেমনই বসছে, সেইড থাকলে সেইড হবে, দ্যাট উঠে যাচ্ছে, সেজন্য কমা কোটেশন শুরু হচ্ছে হি। 2 নম্বর ছকে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আসার সময় হি, সি কোথায় আছে দেখো। দ্য প্লেয়ার সেড, সেই খেলোয়াড়টি বলেছিল যে সে খেলে চলেছে। তাহলে কে খেলে চলেছে? যখন সে নিজে বলবে কথাটা তখন কি বলবে? আমি খেলে চলেছি। হি বা সি থেকে ডাইরেক্ট 2 নম্বর ছকে হি থেকে এদিকে আসার সময়, ডাইরেক্টে আসার সময়, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আসার সময় হিটা কি হয়ে যায়? আই হয়ে যায়। আচ্ছা, এবার দেখো হ্যাড, হ্যাড আছে তো, এর সঙ্গে হ্যাজ হবে না হ্যাভ হবে?
আই এর সঙ্গে কি হয়, হ্যাজও হতে পারে, হ্যাডও হতে পারে, সরি, হ্যাজও হতে পারে, হ্যাভও হতে পারে। আই এর সঙ্গে কি হয়, হ্যাভ। মানে হ্যাড হ্যাড ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট আসার সময় হ্যাডটা হ্যাজও হতে পারে, হ্যাভ হতে পারে, তখন আমি দেখে নেবো যে সাবজেক্টটা কি আছে, সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ বসাবো। আর একটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। দ্য ওয়ার্কার সেড, সেই লোকগুলি, কাজের লোকগুলি বলেছিল, দ্যাট আ বয় হ্যাড বিন মিসিং, একটা ছেলে হারিয়ে গেছে। দ্য ওয়ার্কার যেমন ছিল তেমনই বসছে, শেডটা শেড হচ্ছে, দ্যাটটা উঠে যাচ্ছে বলে কোটেশন শুরু হচ্ছে। আ বয়, দেখো এই লোকগুলো কিন্তু নিজেদের কথা বলছে না, মানে আই, উই, মি, হি, শি, ইউ, এই কথাগুলো বলছে না, মানে প্রোনাউন নেই এখানে, অন্য একটা সাবজেক্ট আছে, সেই জন্য এইটাই বসে যাচ্ছে। আ বয় হ্যাড বিন মিসিং, হ্যাডটা কি হয়ে যাবে, ডাইরেক্ট আসার সময় হ্যাজ হবে, না হলে হ্যাভ হবে। এবার একটা ছেলে আছে, তার সঙ্গে কি হয়, একজন থাকলে হ্যাজ। আচ্ছা, কার সঙ্গে হ্যাজ হয় কার সঙ্গে হ্যাভ হয় এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আই, উই, ইউ, হি, শি, এগুলোর সঙ্গে না, সরি, হি শি না, আই, উই, দে, এগুলোর সঙ্গে ইউ, এগুলোর সঙ্গে হ্যাভ হয়। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, মানে আমি তুমি বাদ দিয়ে অন্য কেউ একজন হলে, তখন ওটা হ্যাজ হয়। যেমন কোনো একটা নাম ধরো, রোহান, রোহিত, এই নামগুলো হলে, বা একটা ছেলে, একটা মেয়ে, একটা পাখি, একটা গরু, বা হি হলে বা শি হলে, তখন সেটা হ্যাজ হয়। আচ্ছা, 5 নম্বরের নিয়মটা দেখো, 5 নম্বরের ছকটা দেখো। ছকের নিয়মটা কি হচ্ছে, যদি কোনো ডাইরেক্ট স্পিচে কোনো ভার্ব যদি তোমার পাস্ট টেন্সে থাকে, তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, মানে একটা হ্যাড বসবে। তাহলে তার ডগটা যেমন ছিল তেমনই লিখছি, সেড টুটা কিসে পরিবর্তন হয়ে যাবে, টোল্ড, কাকে বলেছিল, দ্য wolf, সেই নেকড়েটিকে বলেছিল, দ্য ডগ টোল্ড দ্য wolf, কোটেশন উঠে যাচ্ছে, সেই জন্য বসছে দ্যাট। এবার দ্য র্যাবিট আছে, এখানে কিন্তু কোনো প্রোনাউন নেই, মানে আই, উই, ইউ, এগুলো কিছু নেই, তো দ্য র্যাবিট আছে, সেই জন্য দ্য র্যাবিটটাই বসে যাচ্ছে। আচ্ছা, র্যাবিট, তার সঙ্গে আমি বলেছি যে পাস্ট টেন্স থাকলে কি হবে, র্যান আছে, র্যান মানে দৌড়ে চলে গেছিল, তো পাস্ট টেন্সে, সরি, পাস্ট টেন্স আছে, আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে, তার জন্য কি করব আমি, হ্যাড বসাবো, তার সঙ্গে কি করব, এই যে র্যান অ্যাওয়ে, র্যানের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসাবো, কারণ এটা পাস্ট টেন্সে র্যান হয়। আর পারফেক্ট টেন্সে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে, সরি, পাস্ট পারফেক্ট টেন্সে তোমার পাস্ট পার্টিসিপেল ফর্মটা হবে। তো র্যানের পাস্ট পার্টিসিপেল ফর্মটা কি, রান, র্যান, রান। এই জন্য এটা রান অ্যাওয়ে হয়ে গেল। 2 নম্বরে দেখো কি আছে, দ্য উমেন সেড, আই টুক আ বুক, আমি একটা বই নিয়েছিলাম, তাহলে দ্য উমেনটা যেমন ছিল তেমনই বসছে, সেড থাকলে সেড হয়, তারপরে কোটেশন উঠে যাচ্ছে বলে দ্যাট হচ্ছে আই, আইটা প্রোনাউন, সেটা চেঞ্জ হয়ে যাবে, আই থাকলে কি হয় দেখো, হি, শি, বা আই হয়। তো এখানে আই থাকলে আই হতো, কিন্তু যেহেতু এখানে দ্য ওমেন আছে, অন্য একটা, সরি, অন্য একটা মহিলার কথা বলা আছে, এবং সেটা ফেমিনাইন মানে স্ত্রীলিঙ্গ, সেই জন্য আই এর পরিবর্তে কি হবে, শি। দ্য ওমেন সেড দ্যাট শি হ্যাড, নিয়মটা হচ্ছে হ্যাড বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল বসবে। টুকের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে টেকেন আ বুক। এবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করছি। দ্য কন্ডাক্টর সেড, সি কন্ডাক্টরটা বলেছিল, দ্যাট দ্য প্যাসেঞ্জার্স হ্যাড গিভেন দ্য ফেয়ার্স, সেই প্যাসেঞ্জারগুলি তাদের ভাড়া দিয়ে দিয়েছে, মানে তাদের না, ভাড়াগুলি দিয়ে দিয়েছে। তাহলে দ্য কন্ডাক্টর যেমন ছিল তেমনই বসছে, সেড থাকলে সেইডই হচ্ছে, দ্যাট উঠে যাবে বলে কোটেশন শুরু হচ্ছে, দ্য প্যাসেঞ্জার্স, কোনো এখানে প্রিপজিশন নেই, সরি, প্রোনাউন নেই, সেই জন্য এটা দ্য প্যাসেঞ্জার্স, এটাই বসে যাচ্ছে।
এবার দেখো এখানে আমি হ্যাড নিয়ে আসছিলাম, ঠিক আছে, তাহলে এখানে হ্যাডটা আমি তুলে দেবো, আর এখানে আমি পাস্ট পার্টিসিপেল বসাচ্ছিলাম, আর এটা কি আছে, পাস্ট পার্টিসিপেল আছে, সেটাকে কোন ফর্মে বসাবো, পাস্ট ফর্মে বসাবো। গিভেনের পাস্ট ফর্ম হচ্ছে গেভ দ্য ফেয়ার্স। এবার একটা জিনিস দেখো, 4 নম্বরের ইনডাইরেক্ট স্পিচটা দেখো। 4 নম্বরের ইনডাইরেক্ট স্পিচেরও 4 নম্বর ইনডাইরেক্ট না, 3 নম্বরের ইনডাইরেক্ট স্পিচটা, 3 নম্বরের ইনডাইরেক্ট স্পিচটা দেখো, ওখানেও কিন্তু একদম এইরকমই থাকছিল। সেটাকে আমি কি করছিলাম, হ্যাডটাকে হ্যাজ না হলে হ্যাভ করছিলাম, তার সঙ্গে পাস্ট পার্টিসিপেল ফর্মটাই বসাচ্ছিলাম। মানে এটা যদি আমার থাকে, এটাকে আমি ডাইরেক্ট স্পিচে পাস্ট টেন্স করতে পারি, মানে এই 5 নম্বরে করতে পারি। আবার যদি এরকম থাকে, সেটাকে আমি 3 নম্বরের ডাইরেক্ট স্পিচ হিসেবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও করতে পারি। মানে হ্যাডের সঙ্গে 3 নম্বরের আর 5 নম্বরের ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার সময় বলছি। তো দেখো ওখানে আমি ওটাকে হ্যাডটাকে কি করছিলাম, 3 নম্বরের ক্ষেত্রে হ্যাজ বা হ্যাভ করে দিচ্ছিলাম আর গিভেন রেখে দিচ্ছিলাম। আর এখানে আমি কি করছি, হ্যাডটা তুলে দিয়ে এটার পাস্ট টেন্স বসিয়ে দিচ্ছি। দুটোর যদি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে দেয়, তাহলে তুমি এই 5 নম্বর ডাইরেক্টটা করতে পারো, আবার 3 নম্বর ডাইরেক্টটা করতে পারো। মানে 5 নম্বর আর 3 নম্বরের ইনডাইরেক্টের স্ট্রাকচারটা একই হচ্ছে। একবার দেখো 3 নম্বরের ইনডাইরেক্টটা আর 5 নম্বরের ইনডাইরেক্টটা দেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা, 6 নম্বরে দেখো কি আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেটা থাকলে কি করবো, আমি পাস্ট পারফেক্ট টেন্স করে দেবো। দ্য ফাইটার যেমন ছিল তেমনই বসছে, সেড থাকলে সেড হবে, কোটেশন উঠে যাচ্ছে বলে দ্যাট হচ্ছে। আচ্ছা, ফাইটার বলছে আমি, আই প্রোনাউন আছে, তাহলে চেঞ্জ করতে হবে। আইটা চেঞ্জ হয়ে কি হয়, হি না হলে শি হবে। কোনো ক্ষেত্রে যদি এটা আই থাকতো তাহলে এটা আই হতো। তো এখানে আই তো নেই, সেই জন্য আমি হি বা শীতে করব। তাহলে এখানে ফাইটার, ফাইটারটা ছেলে নামে আমি বুঝতে পারছি না, সেই জন্য আমি কি করবো বলেছিলাম, যে ক্ষেত্রে বুঝতে পারবো না সেক্ষেত্রে আমি দুটোই লিখে দেবো, হি বা শি। যদি ছেলে হয় তাহলে হি হবে, আর মেয়ে হলে শি হবে। তুমি শুধু হি লিখতে পারো বা শুধু শিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু হি বা শি লেখাটা ভালো। আচ্ছা, ওয়াজ ফাইটিং, ওয়াজ ফাইটিংটা কি হয়ে যাবে 5 নম্বরে, সরি 6 নম্বরের ক্ষেত্রে, হ্যাড তার সঙ্গে বিন তার সঙ্গে ফাইটিং। তাহলে যদি আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, মানে এটা পাস্ট থাকে আর ভার্ব আইএনজি থাকে, তাহলে আমি কি করব, হ্যাড তার সঙ্গে বিন তার সঙ্গে আইএনজি। এটা নিয়েছি দেখো, দ্য ম্যান সেড টু মি, সেই মানুষটি আমাকে বলেছিল, দ্য টাইগার্স ওয়্যার রানিং, সেই বাঘগুলি দৌড়াচ্ছিল। তাহলে দ্য ম্যানটা কোনো পরিবর্তন হচ্ছে না, সেড টুটা হয়ে যাচ্ছে টোল্ড, মিটা মি বসে যাচ্ছে, কোটেশন উঠে যাচ্ছে বলে দ্যাট হচ্ছে। এখানে কোনো প্রোনাউন নেই, সেই জন্য এখানে কোনো চেঞ্জ হবে না, দ্য টাইগার্সটা দ্য টাইগার্সই বসে যাচ্ছে। আচ্ছা, দ্য টাইগার্স ওয়্যার রানিং, কিসে চেঞ্জ হবে বলেছি, 6 নম্বরের ক্ষেত্রে হ্যাড তার সঙ্গে বিন তার সঙ্গে ভার্ব আইএনজি, হ্যাড তার সঙ্গে বিন, এবার ভার্ব আইএনজি লেখাই আছে, আমি সেটা লিখে দিলাম। আচ্ছা, এবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করছি। সেটা দেখো ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করব আমি। তো ইনডাইরেক্ট সেন্টেন্সটা নিয়েছি, দ্য পোয়েট সেড, সেই কবি বলেছিল, দ্য রিডার্স হ্যাড বিন রিডিং, সেই পাঠকগুলি পড়ছিল। তাহলে দ্য পোয়েট যেমন ছিল তেমনই বসছে, সেডটা সেডই থাকবে, সরি এখানে একটা দ্যাট হতো, দ্যাটটা উঠে যাচ্ছে বলে কোটেশন হচ্ছে, দ্য রিডার্স প্রোনাউন নেই সেই জন্য দ্য রিডার্স বসে যাচ্ছে, হ্যাড বিন রিডিং, এখানে কি করছিল, আমি হ্যাডটা নিয়ে আসছিলাম, তাহলে এখানে হ্যাডটা উঠে যাবে, ঠিক আছে। ওদিকে কি হবে বলেছিলাম, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট আসার সময় ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যারটা হ্যাড বিন হয়ে যাচ্ছিল, তাহলে হ্যাড বিনটা কি হয়ে যাবে, ওয়াজ নাহলে ওয়্যার হয়ে যাবে। এখানে দেখো রিডার্স কটা আছে, একটা না অনেক, অনেকগুলো রিডার আছে, সেই জন্য কি হবে, ওয়্যার রিডিং। তাহলে হ্যাড বিন ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট আসার সময় আমার হ্যাড বিনটা ওয়াজ না হলে ওয়্যার হয়ে যাচ্ছিল, ঠিক আছে। এবার যখন আমি ওয়াজ ওয়্যারটা বসাতে যাব, তখন দেখে নেবো যে এখানে আমার সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, একজন আছে না অনেকজন আছে। যদি সিঙ্গুলার থাকে মানে একজন থাকে, তাহলে এটা ওয়াজ হবে,
আর যদি প্লুরাল থাকে, অনেকজন থাকে, তাহলে এটা ওয়্যার হয়ে যাবে। ধরো এটা যদি রিডার থাকতো, তাহলে এটা কি হতো, এটা ওয়াজ হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে রিডার্স আছে, সেই জন্য এটা ওয়্যার হলো। আবার দেখো এই 6 নম্বরের ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট আসছে তো। এবার দেখো 4 নম্বরের ইনডাইরেক্টটা, 4 নম্বরের ইনডাইরেক্টটা একদম এই রকমই আছে। তার মানে এরকম যদি আসে, এই যে হ্যাড বিন রিডিং, ইনডাইরেক্টে হ্যাড বিন রিডিং যদি আসে, তাহলে সেটাকে আমি পাস্ট পারফেক্ট সরি প্রেজেন্ট পারফেক্ট করতে পারি, বা পাস্ট কন্টিনিউয়াসও করতে পারি। এবার দেখে নাও ওই চারের ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টটা একই রকম স্ট্রাকচার হচ্ছে, সেটাকে আমি কি করতে পারি, পাস্ট কন্টিনিউয়াস করতে পারি বা প্রেজেন্ট পারফেক্ট করতে পারি। আচ্ছা 7 নম্বরেরটা দেখো, 7 নম্বরেরটা বলেছে যে উইল বা শ্যাল থাকলে would বা should হয়ে যাবে। উইল থাকলে would হবে, আর শ্যাল থাকলে should হয়ে যাবে। রুমা রুমা সেড দ্য হিরো উইল সেভ দ্য সিটি। রুমা বলেছিল যে হিরো শহরটাকে বাঁচিয়ে নেবে, তাহলে রুমা সেড, সেড থাকলে সেডই হবে। কোটেশন উঠে যাচ্ছে বলে দ্যাট হচ্ছে। দেখো রুমার এখানে কোনো প্রোনাউন নেই, সেই জন্য দ্য হিরোটাই বসে যাচ্ছে। উইলটা কি হবে, would, তারপরে যা ছিল তাই, শুধু উইলটা would হয়ে যাবে, শুডটা should হয়ে যাবে। উই সেড, সেড থাকলে সেডই বসছে। দ্যাট হি, উইল থাকলে হিটা হি বসে যাচ্ছে। দেখো এখানে হি প্রোনাউন আছে কিন্তু, ঠিক আছে, কিন্তু হিটা কাকে বোঝাচ্ছে আমি বুঝতে পারছি না। দেখো একবার, উই সেড আমরা বলেছিলাম হি উইল ফ্লাই হোম, সে উড়ে বাড়ি যাবে বা উড়ে বাড়ি ফিরবে। তো এখানে হিটা কাকে বোঝাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে যদি আমি আই বলতাম বা হিম বলতাম বা এই কোনো একটা নাম বলতাম, তাহলে হিটা হয়তো অন্য কাউকে রেফার করতে পারতো, কিন্তু এখানে আমি কাকে বলছি সেটা বোঝার কোনো জায়গা নেই, কারণ কাকে বলেছে সেড টু দিয়ে আর একজনের নাম আমি দিইনি, সেই জন্য হিটা কাকে বোঝাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। যখন এক্ষেত্রে বোঝা যাবে না, তখন আমি হিটাকে হি রেখে দেবো। উই সেড দ্যাট হি উইল, উইলটা কি হবে বললাম, would ফ্লাই হোম, উড়ে বাড়ি যাবে বা উড়ে বাড়ি ফিরবে। আই সেড টু থাকলে কি বলেছে, টোল্ড, হিমটা হিম বসছে, পজিশন উঠে যাচ্ছে বলে দ্যাট হচ্ছে। এবার দেখো আই আছে, আর এখানে দুটোই আছে, আইও আছে হিমও আছে, দুটো প্রোনাউন আছে, তাহলে আমরা দেখতে হবে কাকে বোঝাচ্ছে। আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, আই শ্যাল ইট অ্যান আইসক্রিম, আমি তাকে বলেছিলাম যে আমি একটা আইসক্রিম খাবো। তাহলে এই আইটা কাকে বোঝাচ্ছে, আমাকেই বোঝাচ্ছে। আই যখন আমাকেই বোঝাবে তখন এটা আই হবে। আই শ্যালটা কি হয়ে যাবে, should eat an আইসক্রিম। এগুলো তিনটে করলাম ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, এটা করব আমি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে। ডাইরেক্টের কি কেউ বুঝবে যে কোনটা ডাইরেক্ট আছে, ডাইরেক্টে কি থাকবে, কোটেশন থাকবে, প্রথম যেটা দেখে বোঝা যাবে। তারপরে কি, ডাইরেক্টে দ্যাট শব্দটা থাকবে না, লিঙ্কারটা থাকবে না অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে ব্রাদার ছিল, ব্রাদার টোল্ড মি, ব্রাদার আমাকে বলেছিল, ভাই আমাকে বলেছিল, দ্যাট ফাদার would go to the market, যে বাবা বাজারে যাবে। তাহলে ব্রাদার যেমন ছিল তেমনই বসে যাচ্ছে। টোল্ড থাকলে কি হবে, সেড টু মি, আমাকে বলেছিল। দ্যাট, দ্যাট উঠে যাচ্ছে বলে কোটেশন শুরু হচ্ছে। এবার ফাদার আছে, কোনো প্রোনাউন নেই, তাহলে ফাদারই বসে যাবে। would, would থাকলে কি বললাম, উইল থাকলে would হয়, তাহলে would থাকলে উইল হয়ে যাবে। ফাদার উইল গো টু দ্য মার্কেট, তাহলে উইল থাকলে would হবে শুধু, আর শ্যাল থাকলে শুড হবে। 8 নম্বরেরটাও সহজ, ওখানে মে থাকলে মাইট হবে, আর এরকম কয়েকটা আছে যেগুলো মানে শুধু ওই শব্দটাই চেঞ্জ হয়ে যায়। নম্বরটাও 7 নম্বরের মতনই, শুধু কয়েকটা শব্দ সেটা পাল্টে অন্য একটা শব্দ হয়ে যায়। কিরকম, ক্যানটা কুড হয়ে যায়, মেয়েটা মাইট হয়ে যায়। দ্য প্রিন্সেস সেড টু দ্য কিং, সেই রাজকুমারী রাজাকে বলেছিল, আই ক্যান ডান্স, আমি নাচ করতে পারি। তাহলে দ্য প্রিন্সেস যেমন ছিল তেমনই বসছে।
সেড টু থাকলে কি হবে বলেছি, টোল্ড। কাকে বলেছিল, দ্য কিং। কোটেশন উঠে যাচ্ছে বলে দ্যাট বসছে, কোটেশন উঠে যাচ্ছে বলে দ্যাট বসছে। আই প্রোনাউন, তাহলে আইটা দেখতে কাকে বোঝাচ্ছে, দ্য প্রিন্সেস সেড টু দ্য কিং। রাজকুমারী রাজাকে বলেছিল আই ক্যান ডান্স, রাজকুমারী বলেছিল আমি নাচ করতে পারি। তাহলে আইটা কাকে বোঝাচ্ছে, রাজকুমারীকে। রাজকুমারী ছেলে না মেয়ে, মেয়ে, স্ত্রীলিঙ্গ, সেই জন্য আই থাকলে স্ত্রীলিঙ্গে কি হবে, ফেমিনাইন, সি। ক্যানটা কি হয়ে যায়, কুড। ক্যানটা শুধু কুড হয়ে যাবে, বাকি যা ছিল তাই থাকছে, আর প্রোনাউন থাকলে সেটা চেঞ্জ হবে। 2 নম্বরে কি আছে বলেছি দেখো, আয়রন ম্যান সেড, আয়রন ম্যান বলেছিল আই মে ডিফিট দ্য ভিলেন, আমি ওই ভিলেনটিকে বা বদমাশটিকে হারাতে পারি। তাহলে আয়রন ম্যান ছিল, আয়রন ম্যানই বসে যাচ্ছে। সেড থাকলে সেড হবে, তারপরে দ্যাট। আয়রন ম্যান বলছে আই, আয়রন ম্যান বলছে আমি, তাহলে আমি কাকে বোঝাচ্ছে, আয়রন ম্যানকে। আয়রন ম্যান ছেলে নামে, ছেলে, সেক্ষেত্রে কি হবে আমার ইনডাইরেক্ট স্পিচে 2 নম্বর ছক থেকে হি। আই থাকলে, যদি এখানে আই থাকতো, আই যদি যদি বলতাম যে আই সেড, তাহলে আই হতো। যদি এখানে বলতাম যে ওয়ান্ডার ওম্যান বা শিলা বা তোমার রুবিনা, এরকম যদি কোনো নাম দিতাম, মেয়ের নাম দিতাম, তাহলে এটা শি হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু আয়রন ম্যান আছে, পুংলিঙ্গ আছে, সেই জন্য আমি এখানে হি বসালাম। কি, মে, মেয়েটা কি হয়ে যায়, মাইট। ডিফিট দ্য ভিলেন। কিন্তু যদি এখানে অলরেডি কোড থাকে, আমি বলেছি ক্যান থাকলে কোড হবে, কিন্তু যদি এখানে অলরেডি কোড থাকে তাহলে কি হবে, সুপারম্যান সেড, সুপারম্যান বলেছিল আই কুড ফ্লাই, আমি উঠতে পারি বা উঠতে পারতাম। কুডের মানে দুটো দুরকমই হয়। তো সেট থাকলে সেট হলো, সুপারম্যান সুপারম্যান বসে গেছে, সেট থাকলে সেট হয়েছে, কোটেশন উঠে যাচ্ছে বলে দ্যাট হয়েছে আই। সুপারম্যান বলছে আই, আবার প্রোনাউন পেয়েছি, তাহলে আইটা কি হবে, হি হয়ে যাবে, ছেলের জন্য হি হয়ে যাচ্ছে প্রোনাউনটা। দ্যাট হি। কুড থাকলে কি হবে, কুড থাকলে কুডই হবে। ক্যান থাকলে যেমন কুড হচ্ছিল, কুড যদি থাকে তাহলে সেটা কুডই হবে। আচ্ছা, এরপরে দেখো, ব্যাডম্যান টোল্ড মি, ব্যাডম্যান আমাকে বলেছিল দ্যাট গড মাইট সেভ দ্য কান্ট্রি। তাহলে ব্যাটম্যান বসে যাচ্ছে, টোলটা ডাইরেক্ট স্পিচ, এটা এগুলো বললাম ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করছি। টোল্ড থাকলে ইনডাইরেক্টে, ডাইরেক্টে হয়ে যাবে সেড টু মি। দ্যাট উঠে যাচ্ছে, সেই জন্য কোটেশন শুরু হচ্ছে। দেখো এখানে কোনো প্রোনাউন নেই, ভগবানের কথা বলা আছে, এটা কোনো প্রোনাউন তো নয়। আই বি, এগুলো তো কিছু বসছে না, যাকে, তো সেই জন্য গড বসবে। মাইটটা কি হয়ে যাবে, মাইটটা কি হচ্ছিল, নেই। মাইটটা আবার মাইট রাখলেও কোনো অসুবিধা নেই, মাইটও একটা আলাদা মানে, মাইটও একটা নিচে একটা মডেল, তো মাইট রাখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা মে করবে, গড মে, তারপরে যা ছিল তাই। সেভ দ্য কান্ট্রি প্রথম 3টা করলাম। 7 নম্বর 8 নম্বরটা একই রকম আর কি, মানে কয়েকটা শব্দ, উইল থাকলে উড হয়, শুড, শ্যাল থাকলে শুড হয়, উড থাকলে উড হবে, শুড থাকলে শুড হবে, ক্যান থাকলে কুড হবে, কুড থাকলেও কুড হবে, মে থাকলে মাইট হবে, মাইট থাকলেও মাইট হবে। আর হ্যাঁ, একই। ছকে যেগুলো দিয়েছিলাম আমি, সেগুলো প্র্যাকটিস আমি করে নিলাম, মানে আমাদের করা হয়ে গেল। তো সেটা বাদ দিয়ে আর একটা কথা বলে রাখি, আরেক ধরনের সেন্টেন্সের কথা বলে রাখি, সেটা হচ্ছে অভ্যাস বা সত্য, যেটা সর্বসত্য বা যেটা কোনো মানুষের অভ্যাস বোঝাচ্ছে, সেরকম যদি কোনো বাক্য থাকে এই ডাইরেক্ট স্পিচের মধ্যে থাকে, তাহলে কি হবে, এটা তোমার কোনো টেন্সে পরিবর্তন হবে না ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার সময়, এটা যেমন ছিল তেমনই বসে যাবে। মানে একদম প্রথমে যেটা করিয়েছিলাম, যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে যেটা 1 নম্বরে যেটা করিয়েছিলাম, তো সেটাতে কি করেছিলাম, যদি প্রেজেন্ট টেন্স থাকছিল, সিম্পল প্রেজেন্ট টেন্স থাকছিল, তাহলে সেটাকে আমি কি করছিলাম, পাস্ট টেন্স করে দিচ্ছিলাম। কিন্তু যদি সেই বাক্যটা কোনো অভ্যাসের কথা বলে, কোনো মানুষের বা কোনো অনেকগুলো মানুষের বা কোনো দেশের বা কোনো ব্যক্তির বা কোনো বস্তুর অভ্যাসের কথা বোঝায়, বা কোনো চিরন্তন সত্যের কথা বোঝায়, যেটা সবসময় সত্য কথা, তো সেরকম বোঝালে কি হবে, এইটা, এই ভার্বটার কোনো পরিবর্তন হবে না। দেখো কি বলেছে এখানে, আই সেড, আমি বলেছিলাম দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে সর্বসত্য, এটা সবসময়ের জন্য সত্যি।
সেই জন্য এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। আই সেড দ্যাট দ্য সান রাইজেস আছে, এখানে আমি 1 নম্বর নিয়মে আমি কি এক নম্বর ছকের মানে ছকে প্রথম ছকের 1 নম্বরের ক্ষেত্রে আমি কি করছিলাম, এটাকে আমি পাস্ট টেন্স করে দিচ্ছিলাম, কিন্তু যেহেতু এটা চিরন্তন সত্য বা সর্বসত্য সেই জন্য এখানে আমি পাস্ট টেন্স করব না। পাস্ট টেন্স করে দিলে মানেটা খুব বাজে হয়ে যাবে। কিরকম দেখো, আমি বলেছিলাম সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে যদি আমি পাস্ট টেন্স করে দিই তাহলে কি হবে, আমি বলেছিলাম যে সূর্য পূর্ব দিকে উঠতো, তার মানে কি এখন সূর্য পূর্ব দিকে ওঠে না, তাহলে কথাটা আমার ভুল হয়ে যাচ্ছে। সেই জন্য সর্বসত্যের ক্ষেত্রে বা চিরন্তন সত্যের ক্ষেত্রে আমি কি করবো, সবসময় প্রেজেন্ট টেন্সে রেখে দেবো, এটা প্রেজেন্ট টেন্সেই তোমার আসবে, অন্য কোনো টেন্সে আসবে না, আর সেটাকে তোমার প্রেজেন্ট টেন্সে রেখে দিতে হবে। আরেকটা দেখো, হি সেড, সে বলেছিল, এটা হি, সেড টুটা হয়ে যাচ্ছে টোল্ড, মি বসে গেল, তারপরে দ্যাট বসছে, দ্য ম্যান রানস এভরিডে, লোকটি প্রতিদিন দৌড়ায়, এটা তার অভ্যাসের কথা বোঝাচ্ছে। সেই জন্য কি করবো, এটা আমি পাস্ট টেন্স মানে র্যান করব না, এটা রানসই রেখে দেবো, যেহেতু সে প্রতিদিন দৌড়ায়, তার অভ্যাসের কথা বোঝাচ্ছে। দ্য ম্যান রানস এভরিডে, সেই মানুষটি প্রতিদিন দৌড়ায়। আচ্ছা, ইনডাইরেক্ট স্পিচে কি হবে, দ্য ট্রি সেড, মানে এই দুটো বললাম ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, আমি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করছি। দ্য ট্রি সেড, সেই গাছটি বলেছিল, দ্যাট ওয়াটার ফ্লোজ ডাউনওয়ার্ডস, জল নিচের দিকে বয়ে চলে, দ্য ট্রি থাকছে, দ্যাট উঠে যাচ্ছে, সেজন্য কোটেশন হচ্ছে ওয়াটার ফ্লোজ ডাউনওয়ার্ডস, জল নিচের দিকে বয়ে চলে, এটা সবসময় সত্য, সেই জন্য এটার আমি এখানে তোমার কোনো ইয়ে চেঞ্জ হয়নি, টেন্সটা চেঞ্জ হয়নি, দেখো ফ্লোজ আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে এখানে ভার্বের সঙ্গে এস যোগ হচ্ছে প্রেজেন্ট টেন্সে, সেই জন্য আমি এটাকে সত্য বলে আমি ফ্লোজই রেখে দিচ্ছি। আচ্ছা, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের আন্ডারে মানে বিবরণমূলক বা বিবৃতিমূলক বাক্যের যে মানে ধরনগুলো ছিল, ছকগুলো ছিল, সেগুলো সব আমার হয়ে গেছে। তো অন্যগুলোর ক্ষেত্রে, ইম্পারেটিভের ক্ষেত্রে বা ইন্টারোগেটিভের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে, কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। ভয়েস চেঞ্জের থেকে ন্যাসেন্স চেঞ্জ কিন্তু একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে কি ওই সেট থাকলে টোল্ড হবে ওই বিষয়টা, আর প্রোনাউনের বিষয়গুলো সাবজেক্ট থাকলে কিরকম হচ্ছে, অবজেক্ট থাকলে কিরকম হচ্ছে, মানে 2 নম্বর ছক যেটা দিয়েছিলাম সেই 2 নম্বর ছকের বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করে করতে হবে, নাহলে কিন্তু ন্যাসেন্স চেঞ্জের ভুল খুব বেশি হয়। তো আমি ওই 4 5 6 7 এগুলো খুব কম এক্সাম্পল দিয়ে খুব তাড়াতাড়ি করে করলাম, কারণ আমার মনে হচ্ছে তোমরা নিজেরা ছক দেখে করলে নিজেরাই করতে পারবে, কিরকম করে হচ্ছে আমি একবার দেখিয়ে দিয়েছি। তো যখন তোমরা প্র্যাকটিস করবে তখন সবসময় খাতাটা খুলে দেখে নেবে, যদি মনে হয় যে না ভুল হচ্ছে বা মনে পড়ছে না, তাহলে খাতাটা খুলে এক্সাম্পল সবসময় দেখে নেবে। তাহলে এরকম দেখে কি একদিন প্র্যাকটিস করো, তারপর দেখবে যে তোমরা নিজেরা না দেখেই করতে পারছো। আর যদি কিছু বুঝতে মনে অসুবিধা হয়, আমি তাড়াতাড়ি করে করিয়ে দিয়েছি তো, তো যদি মনে হয় যে না ঠিক আছে আরেকবার বলে দিলে ভালো হয়, তাহলে কোনটা কোনটা অসুবিধা হচ্ছে আমাকে জানিও, আমি সেই মতো এগুলো আরেকবার বলে দেবো। ঠিক আছে, পরের দিন হয়তো ইন্টারোগেটিভটা করবো, দেখা যাক। পরের দিনকে আচ্ছা ইন্টারোগেটিভটাই নাই করবো। ঠিক আছে, চলো, যদি কোনো অসুবিধা হয় তাহলে জানাও আমাকে।